রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, রে যুবক, তোমার বাবার উপর হক আছে। এক নম্বর হক হলো তোমাকে একটা ভালো মা উপহার দেওয়া। কানার মনে মনেই জানা আপনার সন্তানদেরকে আপনি কেমন মা উপহার দিতে পেরেছেন। আপনার বিবি আপনার সন্তানের জন্য কেমন মা হতে পেরেছে। আল্লাহর নবী বলেন, চারটি জিনিস দেখে দুনিয়ার যুবকগুলা বিবাহ করে। এর মধ্যে আল্লাহর নবী বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন। দুনিয়ার প্রতিটা যুবক চারটা জিনিস দেখে বিবাহ করে। এর মধ্যে এক নম্বর হলো লিমালিকাত। যেই বাড়িতে বিবাহ করবে, যেই মেয়েটাকে বিবাহ করবে, এই মেয়েটার সম্পদ আছে কিনা। যারা কন বিবাহ করার সময় কি দেখে, সম্পদ আছে কিনা, মেয়ের বাপের সম্পদ আছে কিনা, মেয়েটা লন্ডন না কিনা, ইটালিয়ান কিনা, ঠিক কিনা জোরে বলেন। বাইরে আমার দুই নম্বর ওলি হাসাবিগাত। যেই বাড়িতে বিবাহ করবে, যেই বংশে বিবাহ করবে, এই বংশটা উন্নত কিনা, চৌধুরী বংশ কিনা, খান বংশ কিনা, ঠিক কিনা জোরে বলেন। এক নম্বর হলো মাল দেখে বিবাহ করে, দুই নম্বর হলো সম্পদ বংশ দেখে বিবাহ করে, তিন নম্বর হলো বলি জামালিহা। যে মেয়েটাকে বিবাহ করবে এই মেয়েটা সুন্দর কিনা, দেখতে সুন্দর কিনা। চার নম্বর হলো ওয়ালি দীনিহা। যে মেয়েটাকে বিবাহ করবে এই মেয়েটা চরিত্রবান কিনা। যে ঘরে বিবাহ করবে এই ঘরটা চরিত্রওয়ালা ঘর কিনা। যে বাড়িতে বিবাহ করবে ওই বাড়ির মানুষগুলা ভালো, অনেক ভালো কিনা, ওই বাড়ির মানুষগুলা ভদ্র কিনা। আল্লাহ বলেন, রে দুনিয়ার যুবকরা, তুমি যখন বিবাহ করার বয়স হবে তখন তুমি দেখবা আসল যে দেখাটা, এই দেখাটা হলো যেই মেয়েকে বিবাহ করবা ওই মেয়েটা দিনদারিত্ব আছে কিনা। দিনদারিত্ব যদি না থাকে, সুন্দর দেখে যদি তুমি বিবাহ করো, মেয়ের সম্পদ দেখে যদি বিবাহ করো, মেয়ের বংশ দেখে যদি বিবাহ করো, কিন্তু মেয়েটার চরিত্র তেমন ভালো না, তাহলে যেই মেয়েটাকে তুমি বিবাহ করলা এই মেয়েটা সুন্দর হতে পারে, ঘরের ভিতরে তুমি সুন্দর একটা মেয়ে আনতে পেরেছ, কিন্তু কয়েকদিন পরে তোমার এই ঘরটা জাহান্নামের একটা টুকরা হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন। আমরা তো যারা আছি, বাবার আছি, মার আছি, এরা কি করি, ছেলেরে বিয়া করামো, কষ্ট কইরা ছেলেরে বড় করছি, জেনতেন জায়গায় বিয়া করাইলে চলবো, ঠিক কিনা জোরে বলেন। মেয়ের বাপের চরিত্র ভালো কিনা, মার চরিত্র ভালো কিনা, মেয়েটা চরিত্রবান কিনা, এইগুলা দেখার বিষয় না, মেয়ের বাপের টাকা আছে কিনা, ঠিক কিনা জোরে বলেন। আমি যেমন টাকাওয়ালা, এমন টাকাওয়ালা জায়গাত আমার কি করতে হইব, বিয়া করতে হইব, ঠিক কিনা। আমি যেমন বংশওয়ালা, এমন বংশওয়ালা জায়গা কি করতে হইব, বিবাহ করতে হইব। বিয়া করার পরে বাসার ভিতরে বাড়িতে আনার পরে দেখে এই মেয়ে বাড়ির খাবার তার ভালো লাগে না। না ভাই না, যে মেয়েটাকে আপনার ছেলের বউ বানাবেন, যে মেয়েটাকে আপনার পুত্র বধূ বানাবেন, আপনি দেখবেন এই মেয়েটা বিবাহের আগে মার সাথে কাজ করে কিনা। মা যদি বলে, রে মেয়ে তুমি আমার রান্নার কাজে সহযোগিতা করো, মেয়ে দেখা গেছে একটা কিসি দিয়া, উচ্চ স্বরে আওয়াজ দিয়া মাকে দেখা গেছে রাগত স্বরে কথা বলে। বাবার
কথা মানে না, মার কথা মানে না, বড় ভাইয়ের কথা মানে না। যেই মেয়ে বিবাহের আগে মার কমান মানে না, বাবার কমান মানে না, যেই মেয়ে বাড়ির খাবার ভালো লাগে না, যেই মেয়ে হোটেলের খাবার ভালো লাগে, হোস্টেলের খাবার ভালো লাগে, রাস্তাঘাটে শুধু শুধু মানুষের সামনে ফুচকা খাইতে ভালো লাগে, এই মেয়েটা যতই সুন্দর হোক না কেন, এই মেয়ে যতই সম্পদশালী হোক না কেন, এই মেয়ে যত উন্নত বংশের হোক না কেন, এই মেয়েটা যদি তোমার ঘরে তোমার পুত্রবধূ হিসাবে আনো, কোশ্চেন কালো এই মেয়ে দিয়া তোমার শান্তিতে বসবাস করতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু মেয়েটা দেখতে তেমন সুন্দর না, মেয়েটার বংশ তেমন বেশি ভালো না, মেয়েটার বাবার তেমন সম্পদ নাই, কিন্তু মেয়েটা দিনদারি আছে মেয়েটার মধ্যে, মেয়েটা 5 ওয়াক্তের নামাজি, মেয়েটা উচ্চ স্বরে কথা বলে না, মেয়েটার বুকের মধ্যে কোরআন আছে, আল্লাহর নবীর হাদিস আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার মধ্যে মেয়েটা পড়েছে। এই মেয়েটাকে যদি বিবাহ করে বাড়িতে আনেন, হতে পারে সাময়িক আপনার চোখের শীতল না, দেখতে তেমন কিনা সুন্দর না, কিন্তু এই মেয়েটাকে একমাত্র তার চরিত্র দেখে বিবাহ করে আনার কারণে ভবিষ্যতে আল্লাহ এই মেয়ের ঘরে এমন সন্তান দান করবে যে সন্তানের কারণে আপনার নাম দুনিয়া এবং আখেরাতে আল্লাহ উঁচু করে দিবে। ঠিক কিনা জোরে বলেন? এমন ঘটনা অহরহ পৃথিবীতে হয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির নাম শুনছেননি? নাম কি? ইমাম মালিক। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির আব্বা, ওনার যখন বিবাহের বয়স হয়েছে, তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির দাদা আর দাদি ছেড়ে রে, তোমার তো বিবাহের বয়স হয়েছে, অমুক এলাকার একটা গুণবতী ভালো চরিত্রবান একটা মেয়ে আমরা পছন্দ করছি, আমাদের পছন্দ হয়েছে, তোমার যদি ইচ্ছা হয় তাহলে বিবাহের আগে মেয়েটাকে দেখতে পারো। ইমাম মালিক রহমতুল্লাহ আব্বা কয়, আপনাদের দেখায় আমার দেখা, আপনাদের দেখায় কি আমার, আমি রাজি, বিবাহ করায় দিলেন। রাত্রের বেলা যখন বিবির সাথে যখন একত্রিত হবে, ইমাম মালিক রহমতুল্লাহ আব্বা চেহারার দিকে তাকায়া মনটা দুর্বল করে ফেললেন। আহারে, ভাবছিলাম মেয়েটা কত সুন্দর না জানি হয়, কিন্তু এমন একটা মেয়ে বিয়ে করলাম, এই মেয়েটার চেহারা দেখতে তেমন কিনা সুবিধার। ইমাম মালিক রহমতুল্লাহর মা ছিলেন কোরআনের একজন শিক্ষিতা। উনি বুঝে ফেললেন যে আমার স্বামী আমার চেহারা দেখে খুশি হলেন না, কিভাবে খুশি করতে পারি? উনি কোরআনের আয়াত তেলাওয়াত করে দিলেন। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, যা তোমাদের অপছন্দ হতে পারে, সেই অপছন্দ জিনিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ভালো কিছু রেখে দিয়েছেন। আবার যা তোমার কাছে পছন্দ হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে তোমার জন্য অমঙ্গল রেখে দিয়েছেন। কোরআনের আয়াত যখন শুনিয়ে দিলেন, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির আব্বার মনটা দুর্বল হয়ে গেছে। সাথে সাথে বিবির সাথে একত্রিত হয়ে গেলেন। রাত্র যখন শেষ হলো, দিনের বেলা যখন আবার নাস্তা খেতে যাবেন, এমনি বিবির চেহারা দেখে আবার মনটা বেজার করে ফেললেন।
এই যে মন বেজার করলেন, বাড়ি থেকে বের হয়ে গেলেন। লাগাতার 20 বছর চলে গেছে। 20 বছর পরে আবার বাড়িতে আসলেন। বাড়িতে এসে গ্রামের ভিতরে ঢুকলেন। ঢুকে প্রথমে ঘরে না গিয়া গ্রামের যে সবচেয়ে বড় মসজিদ, এই মসজিদে গিয়া জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজের পরে দেখলেন একজন সুদর্শন যুবক মসজিদের মিম্বরে বসে হাদিসের দরস দিতে লাগলেন। হাজার হাজার মানুষ তার দরসের মধ্যে বসে গেল। অসংখ্য অগণিত আলেম উলামারা বসে গেলেন। লোকদেরকে জিজ্ঞাসা করেন, এত সুন্দর করে জেনে হাদিসের দরস দিলেন, এই লোকটার পরিচয় কি, এই যুবকটার পরিচয় কি? এমনি একজন ডেকে বলেন, উনি বলেন এই জমানার ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। কিন্তু দুঃখের বিষয়, উনার জন্মের পরে ওনার আব্বা কেমন দেখা নসিব হইল না। কারণ ওনার আব্বা ওনার মাকে বিবাহ করার পরে ওনার আম্মার চেহারা ওনার আব্বার পছন্দ হয় নাই। এই জন্য যেন বাড়ি থেকে বের হয়েছে, এখন পর্যন্ত উনি বাড়িতে আসে নাই। ইমাম মালিক রহমতুল্লাহ আব্বা কয়, তাহলে তো এই যুবকটা আমারই সন্তান। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আব্বা শুকরিয়াতুল সাজদায় পড়ে গেলেন, আল্লাহ, আমি এতদিন পর্যন্ত আমি নাখুশ ছিলাম, আমাকে তুমি কেমন একটা বিবি দিলা, যে বিবির চেহারা দেখতে সুন্দর না, কিন্তু আজকে শুকরিয়া আদায় করি, এই বিবির গর্ভে তুমি এমন সন্তান আমাকে দিয়েছ, যে সন্তানের কারণে আজকে সারা বিশ্বের মানুষ আমাকে চিনে। ঠিক কিনা জোরে বলেন? ভাই আমার, এই জন্য সন্তানের প্রথম যে হক, সেই হক হলো সন্তানকে ভালো একটা মা উপহার দেওয়া। ঠিক কিনা জোরে বলেন? আদর্শ একটা মা উপহার দেওয়া, আদর্শ মা। কিন্তু আমরা আদর্শ মা খুঁজিনি, চরিত্রবান মা খুঁজিনি। বিবাহ করার সময় আমরা বিবাহ করার সময় খুঁজি মেয়েটার বাপের সম্পত্তি আছে কিনা। ঠিক কিনা জোরে বলেন? মেয়েটার বংশটা একটা প্রভাবশালী বংশ কিনা। মেয়েটার যেন বিবাহ করব, এই মেয়েটা দেখতে সুন্দর কিনা। ঠিক কিনা জোরে কন? আমাদের দেখা মতে যত সুন্দরী তত ডিভোর্সি। ঠিক কিনা জোরে বলেন? যত সুন্দরী, সুন্দরের কারণে যদি ঘর টিকত, তাহলে এই যে জাহান্নামের কীট যে নায়িকাগুলো আছে, এইগুলার সংসার 6 মাসও টিকে না। ঠিক কিনা জোরে বলেন? টিকেনি? আরো জোরে কোন? টিকে। উচ্চ শিক্ষিতা দিকে বিয়ে করে। পুরুষে যদি একটা চাকরি পা, তাহলে তার সংসারটা কিভাবে সুন্দর করব এই ফিকির করে। ঠিক কিনা জোরে বলেন? আর মহিলার যদি কিছু টাকার একটা দুনিয়ার মানুষ, তোমরা যখন সন্তানের বাবা হবা, মা হবা, আল্লাহ রব্বুল আলামিন যখন তোমাদেরকে সন্তান দিবে, তখন সন্তানের ডান কানে আজান দিবা এবং বাম কানে একামত দিবা। কিন্তু আমাদের সমাজের মানুষ কানে একামত দেয় না ঘরের বাইরে আজান দেয়? জোরে বলেন? ঘরের বাইরে কি দেয়? ছেলে হইলে এ আজান দে, আজান দে। ছেলে হইলে কি করে? আজান দেয়। অনেক জায়গা মেয়ে হইলে আজানই দেয় না। ঠিক কিনা জোরে বলেন? মেয়ে হইলে কি দেয় না? আজান দেয় না। ছেলের বালা আজান, মেয়ের বালা কোনো কি নাই, আজান নাই। আজান দিলেও ঘরের বাইরে। কিন্তু না, আল্লাহর নবী বলেন ছেলে হোক অথবা মেয়ে হোক, হওয়ার সাথে সাথে তার যে 2 নম্বর হক, তার ডান কানে আজান দাও এবং বাম কানে কি দাও? একামত।
ঠিক কিনা জোরে বলেন? ডাইন কানে একামত, বাম কানে একামত দেওয়ার কারণ কি? কারণ হলো এই সন্তানের শয়তানে আর কি করতে পারে না, আসর করতে পারে না। 2 নম্বর হলো জানাজার নামাজের কোনো আকামত, আজান আকামত আসেনি। আরো জোরে বলেন? নাই। বরং জন্ম হওয়ার পরেই আজান আর একামত দিয়া বুঝাই দিয়েছেন যে তোমার আজান এবং একামত হয়ে গেছে, এখন জামাতের আর বেশি দেরি নাই, অর্থাৎ জানাজার নামাজের আর বেশি দেরি নাই। প্রস্তুত থাকো, যে কোনো সময় তোমার জানাজার নামাজ তোমার সামনে উপস্থিত হয়ে যেতে পারে। ঠিক কিনা জোরে বলেন? 3 নম্বর গরম, সন্তানের যখন 7 দিন হবে তখন এই সন্তানের একটা ভালো নাম রাখবে। কি রাখবে? তার মাথার চুলগুলা কামায়া চুলের ওজনে স্বর্ণ অথবা রূপা দিয়া তার সুন্দর একটা নাম রাখবে। সুন্দর নাম আছে না নাই? আমাদের সমাজের যে সুন্দর নামগুলা, লিটন, সিটন, তুফান, ঠিক কিনা জোরে বলেন? সম্রাট, পাপ্পু, বাপ্পু আছে না নাই? রুনি, জুনি আছে না নাই? রুনি নাম শুনলেই বোঝা জানা ছেলের নাম না মেয়ের নাম। রুনি ছেলের নামও রাখে, আবার মেয়ের নামও রাখে। রাখে কি রাখে না? আরো জোরে বলেন? নাম রাখে পাপ্পু, নাম রাখে বাপ্পু, নাম রাখে সম্রাট। নামটা শুনলে বোঝা জানা সে মুসলমানের ঘরের না খ্রিস্টানের ঘরের। ঠিক কিনা জোরে বলেন? নামে কামে মিল নাই না। সুন্দর একটা নাম, সুন্দর নাম যদি রাখেন, কিয়ামতের দিন হতে পারে এই সুন্দর নামের উসিলা করে আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলা মাফ করে দিয়া জান্নাতের মালিক বানায় দিবে। ভাই আমার নাম রাখবেন আব্দুর রহিম, নাম রাখবেন আব্দুর রহমান, নাম রাখবেন আব্দুল গাফফার, নাম রাখবেন আব্দুল সাত্তার। ঠিক কিনা জোরে বলেন? মুসলমানের নামের অভাব নাই। 100 লক্ষ নবী আছে, সাহাবায়ে কেরাম আছে, আউলিয়া কেরাম আছে, এদের নামের সাথে নাম মিলায় রাখবেন। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু না, সন্তান হওয়ার পর আমরা ইমাম সাহেবদেরকে ডেকে বলি, হুজুর একটা নাম রাখেন। রাখো আব্দুর রহমান। হুজুরি তো বুড়া মানুষের নাম। কি নাম? বুড়া মানুষের নাম। কই নাম না, ভালো একটা নাম দেন। না ভাই না, সবচেয়ে উত্তম নাম হলো আব্দুর রহমান, সবচেয়ে উত্তম নাম হলো আব্দুর রহিম, সবচেয়ে উত্তম নাম হলো নবীদের নামের সাথে নাম মিলায় রাখবেন, সাহাবায়ে কেরামের নামের সাথে নাম মিলায় রাখবেন। হতে পারে এই নামের উসিলা করে আল্লাহ রব্বুল আলামিন ওই নবীদের সাথে আপনার হাসর করে দিবে। কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের কাঠ গড়ায় যখন দাঁড়ায় যাইবেন, আল্লাহ রব্বুল আলামিন ওসিলা বিচারবে, এত সুন্দর করে বান্দাকে আমি বানাইছি রে বান্দা, তোর পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ, সওয়াব বলতে নেকি বলতে আমি কিছু পাই না। ও বান্দা, তোর দিয়ে কোনো নেক নাই, নেক বলতে দিয়ে কিছু নাই। বান্দা রে, তোর নাম কি? আল্লাহ, আমার নাম হলো আব্দুল গাফফার, আমার নাম হলো আব্দুল করিম, আমার নাম হলো আব্দুল সাত্তার, আমার নাম হলো আব্দুর রহমান, আমার নাম হলো আব্দুর রহিম। রে বান্দা, তোর নাম আব্দুর রহমান না, রহমান তো হলো আমার নাম, তোর নাম আব্দুর রহিম না, রহিম তো হলো আমার নাম। এমনি বান্দা কান্না শুরু করে দিবে, ওগো আল্লাহ, আমার মা আমার বাবা বড় শখ কইরা তোমার নামের সাথে আমার নামটা মিলায় রাখছিন। কি রাখছিন?
রে বান্দা যা যা, বান্দা রে তোর জীবনে কোনো নেক আমল নাই, কিন্তু তোর নাম, তোর মা তোর নাম রাখছেন আব্দুর রহিম, তোর নাম তো হলো আব্দুল, আমার নাম হলো রহিম। ও বান্দা, এই মুহূর্তে যদি তোরে আমি জাহান্নামে দেই রে বান্দা, তোর নামের সাথে সাথে আমার রহিম নামটা জাহান্নামে চলে যাবে। না রে বান্দা না, যা রে বান্দা, আমার রহিম নামের খাতিরে তোর জীবনের গুনাহগুলা ক্ষমা করে দিয়া আমি আল্লাহ তোকে জান্নাতের মালিক বানায় দিলাম। ভাই আমার, নামের খাতিরও আল্লাহ জান্নাতের মালিক বানায় দিবে, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আমরা আব্দুর রহমান, আব্দুর রহিম ইসলামী নামগুলো আমাদের ভাল লাগে না, আমরা নাম রাখি সম্রাট, ঠিক কিনা জোরে বলেন। নাম রাখি লিটন, নাম রাখি পাপ্পু, নাম রাখি বাপ্পু সাপ্পু, ঠিক কিনা জোরে বলেন। মেয়ের নাম রাখি বৃষ্টি, আকাশ বাতাস, ঠিক কিনা জোরে বলেন। আকাশে বাতাসে নাম রাখি, নাম রাখি সাগর, আছে না নাই? আরো জোরে কম। এক হুজুর রে দাওয়াত করছে, ভালোভাবে খাইছেন, হুজুর দোয়াটা কইরালেন। হুজুরে যখন দোয়া করবে, হুজুর আমার ছেলের জন্য দাওয়াত করছি, আমার ছেলের জন্য দোয়া করেন। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম সাগর। সাগর নাম কি? সাগর। হুজুরে ভালোভাবে খাওয়াইছেন, খাওয়ানো কোনো লাভ হইতো না, অসংখ্য টাকা দিলেও কোনো লাভ হইতো না, সাগরের নামে আমি কোনো দোয়া করতে পারতাম না, ঠিক কিনা জোরে বলে। এই সাগরে আমার ঘর ভাঙছে, বাড়ি ভাঙছে, সুতরাং সাগরের নামে আমি কোনো কি করতে পারতাম না, দোয়া করতে। আছে না নাই? আরো জোরে বলেন না ভাই। এই নামগুলা বাদ দিয়া মুসলমানের সন্তান মুসলমানের নাম রাখতে হবে, ঠিক কিনা জোরে বলেন। নামে বোঝা জানা সে কি নবীর উম্মত না রবীন্দ্রনাথ ঠাকুরের উম্মত, ঠিক কিনা জোরে বলেন। মুসলমানের সন্তান নামটা দেখলেই বোঝা যাবে সে মুসলমানের ঘরের, ঠিক কিনা জোরে বলেন। বাইরে আমার 3 নম্বর হলো, সন্তান যখন বড় হবে, এই সন্তান যখন কথাবার্তা বলতে পারবে, তখন সন্তানকে বাবা মা খালু এগুলা শিক্ষা না দিয়া এই সন্তানকে আল্লাহ 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 শিক্ষা দেওয়া, ঠিক কিনা জোরে বলেন। ভাই আমার, এই সন্তানকে কুরআন তেলাওয়াতের ব্যবস্থা করা, এই সন্তানকে নামাজের তাকিদ দেওয়া, ঠিক কিনা জোরে বলেন। এই সন্তানকে নামাজ পড়ার জন্য তাকিদ দেওয়া, এই সন্তানকে সাথে সাথে নিয়ে মসজিদে যাওয়া, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আমাদের সমাজের কিছু মুরব্বী টাইপের লোক আছে, আছে না নাই? মসজিদের ভিতরে যদি ফুলাফান দেখে, তাদের মাথা 520 হয়ে জায়গা, আছে না নাই? ফুলাফান দেখতে দেখবেন কিছু মুরব্বী আছে, এরা দেখবেন যেমন ফুলাফান আইছে না তেমন শয়তান ঢুকে গেছে। এই ক্যাডারে কারগর, এই ক্যাডারে এত বড় সাহস মসজিদের ভিতরে ঢুকছে না। ফুলাফানকে ধমক দেওয়ার নাই, বরং এই বাচ্চাগুলোকে মসজিদের ভিতরে কিভাবে আসবে সেই দিকে তাদেরকে আকর্ষণ করা, সেই দিকে উদ্বুদ্ধ করা, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আমাদের কিছু মুরব্বী টাইপের লোক এরা মসজিদের ভিতরে, এদের কারণে আমাদের যে 6 বছর 7 বছর 8 বছরের বাচ্চাগুলো মসজিদে যাইতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। আছে না নাই? আছে না নাই? বাইরে আমার, এরা যদি এখন মসজিদের না যা, বড় হলে কি তাদেরকে আর মসজিদমুখী করা সম্ভব? আরো যেরকম তারাই তো আগামী দিনের মুসল্লি, ঠিক কিনা জোরে বলেন। এখন থেকে তাদেরকে মসজিদমুখী করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু না, তারা গেলে যেন আমাদের নামাজের বাধা হয়ে যায় না। বাইরা
ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে মসজিদে নিবেন। তারা যদি মসজিদে যায়, তারা কিভাবে মসজিদে যাবে সেই দিকে উদ্বুদ্ধ করবেন। ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদের ভিতরে গেছেন। এমনকি আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সেজদায় গেছেন, আর তারা নবীজির পিঠের উপরে গিয়ে বসে গেছেন। ঠিক কিনা জোরে বলেন? আজান দিলে নামাজ পড়ায় তাহলে শেষ করে দিন। হ্যাঁ আরো চলতো। বারবার ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মসজিদের ভিতরে গেছেন। আল্লাহর নবী খুতবা দিছেন, খুতবা সাইরা দিয়া তাদেরকে গিয়ে কুলে নিছেন। ঠিক কিনা জোরে বলেন? আমাদের এলাকার কোন ইমাম সাহেব যদি জুমার খুতবা বাদ দিয়া তার সন্তানরে গিয়া কুলল, এই হুজুরের চাকরি থাকবো নি? আরো জোরে কন, চাকরি থাকবো? কিন্তু ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী জুমার খুতবা দিতেছেন। এমন সময় ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট ছোট্ট বাচ্চা হাসান আর হুসাইন তাদেরকে সুন্দর কাপড় পরিধান করায়া ভালোভাবে সাজায়া মসজিদে নববীর সামনে এনে আঙ্গুল দিয়ে দেখায় দিলেন, রে হাসান রে হুসাইন, ওই যে তোদের নানা। জোরে কন্যা, ওই যে তোদের নানা। ইমাম হাসান আর হুসাইন ছোট্ট দুই ভাই ভালোভাবে হাঁটতে পারে না, বালু দিয়া কেটে কেটে মার কাছ থেকে নানার দিকে যাচ্ছে, মসজিদে নববীর দিকে। বালু দিয়ে হাঁটতে পারে না, এক ভাই বালুতে পড়ে গেলে আরেক ভাই টান দিয়া তুলে, আরেক ভাই পড়ে গেলে আরেক ভাই টান দিয়া তুলে। ইমাম হাসান পড়ে গেলে হুসাইন টান দিয়া তুলে, আবার হুসাইন পড়ে গেলে ইমাম হাসানের টান দিয়া তুলে। মাইক ঠিক করে লাগবেন, আল্লাহ দিল আইলে তো মাগরিব তো এমন যত মানে মাইক ঠিক রাখবেন, বুঝলেন কথাটা? মাইক ঠিক রাখবেন। মাইক যদি কই দেওয়া করবো, মাইক বেলা না হইলে করতে পারবো। কোনটা ধরতো না, তো ধরতো না ভিত্তি বিদেশি। বক্তারে টাকা দেন অথবা না দেন, প্যান্ডেল সুন্দর করেন অথবা না করেন, মাইকটা ভালো করবেন। ঠিক আলহামদুলিল্লাহ বেড়ান্তের মাইকও ভালোই ভালোই, অর্থাৎ প্রথম বুঝছি তো লিখা লড়ে সরে হি সময় আছে নি। ইমাম হাসান পরে গেলে ইমাম হুসাইন টান দিয়া তুলে। দুই ভাই মার কাছ থেকে ছোট্ট ছোট্ট পাও দিয়া মসজিদে নববীর দিকে যায়। আর আমার আপনার নবী মিম্বর বসে খুতবা দিয়া, খুতবার পাকে দিয়া দেখে আদরের দুই নাতি আসতেছে। একজন পরে গেলে আরেকজন তুলে। আল্লাহর নবীর দেখে আর খুতবার মধ্যে নবীজি দাঁড়ায় থাকতে পারলেন না, খুতবা বন্ধ করে দিয়া সাহাবায়ে কেরাম রে হাত দিয়া সরায়া আল্লাহর নবী দৌড় দিয়া মসজিদে নববী থেকে বাকির হইয়া
আদরের দুই নাতি হাসান আর হুসাইনকে কুলে তুলে আবার মসজিদে নববীতে এসে বলেন, রে মসজিদে নববীর মুসল্লিরা, তোমাদের মনে কষ্ট নিও না। আমি খুতবা দেওয়ার সময় আমি তাকায় দেখি আমার আদরের দুই নাতি বালুর মধ্যে ঠিক মতো হাঁটতে পারে না, একজন পড়ে গেলে আরেকজনে তুলে। এইটা দেখে আমি নবী সহ্য করতে পারি নাই, এই জন্য খুতবা ছেড়ে দিয়া আমার দুই নাতিকে আমি ধর দিয়া কুলের মধ্যে নিয়েছি। বারবার এই জন্য ইমাম হাসান হুসাইন মসজিদে গেছে। আমাদের সন্তানগুলো, ছোট্ট ছোট্ট সন্তানগুলো দাদার সাথে বাবার সাথে মসজিদে গেলে আপনারা যারা আছেন ধৈর্যের সাথে তাদেরকে সংবর্ধনা দিবেন, ঠিক কিনা জোরে বলেন না? কোদান দিয়া মসজিদ থেকে বাহির করে দিবেন? আরো জোরে বলেন না। যারা ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, আল্লাহ নবী বলেন সে আমার উম্মত না, সে আমার উম্মত না।